পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। এতটা মহাব্বত করতেন আপনাকে আমাকে আল্লাহ রাসূল, এতটা ভালোবাসে। সেই নবীর জীবনের শেষ কথা সালাত। আমরা কি পারবো না রাসূলের বলে যাওয়া শেষ কথাটা পালন করতে? কথা বলে না, কষ্ট হয়? আবার ভাইয়েরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? আহা, মরুভূমিতে সাহাবা ইকরাম যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আসে তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। কাফেররা বলতে এগুলো মানুষ না গাছ, কিচ্ছু বোঝা যায় না, নড়েও না চড়েও না। আল্লাহু আকবার। আর আপনি আমি পাখি পড়া তো দূরের কথা, একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মার তারপরে সূরা ধরে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, ছেলেটা পাশে খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। তাদের নামাজের মনোযোগটা কত গভীর, চিন্তা করা যায়? কথা কয় না। আর আমি নামাজ পড়ি কুড়িগ্রামে, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা কয় না কে? নামাজ পড়ি কুড়িগ্রাম, মন চলে যায় কুমিল্লার 14 গ্রাম। কথা কন ঠিক কিনা? নামাজ পড়ি রাম সেন, আর মন চলে যায় ওদের খড়িপুর বাজার, নাকি খড়িবাড়ি বাজার। আমাদের মনের অবস্থাই, আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়, দুনিয়াবি এত কথা মনে হয়, মাঝে মাঝে নামাজ 2 রাকাত চলতেছে না 1 রাকাত চলতেছে, মনে থাকে না। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি কথা এত মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা হলো, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। একটু গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, ওই সময় আমি আমার ওয়াজে বলতাম, পাগল মন, মন কেন উল্টো পাল্টা বলে? শোনেননি আপনারা ওয়াজে? কথা কন, শোনেন নাই? তো আজকে সময় নাই, ওই জন্য ওইদিকে যাচ্ছি না, আমি খালি মূল পয়েন্টটা বলবো, 7টা শেষ করতেই হবে আমাকে, এই জন্য আমি গভীরে প্রবেশ করতেছি না, কষ্ট হয়। একটা আয়াতের তাফসীর করতে গেলে এরকম একদিন দিয়েও শেষ হবে। নামাজের কথা তো আর ছোটখাটো না, কথা বলেন। 1-2 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। তো এই সালাতের ওয়াজ যদি আমি করি 2-3 ঘন্টা শেষ হবে না। মূল কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে সাহাবা ইকরাম যেভাবে মনোযোগ দিয়ে সালাত আদায় করেছেন, আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আমরা নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করবো না। এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খেয়া, চাচা একদিক লঙ্গি একদিক, মানুষ কয় চাচাকে লঙ্গি ঠিক করেন, কয় নাকি জামাত ধরি, কথা কয় নাকি? তো এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। অনেকে নামাজ পড়বে আর দেখবেন খালি মুরগি ঠোকারের মতো খালি সিজদা বাড়তেছে, আসে না ভাই? কথা কয় নাকি আপনারা? আচ্ছা বলেন তো বাজান, যারা এই যে তাড়াহুড়ো করে সিজদা দিতেছে, এদের নামাজ হয়? 2 মিনিটে 2 রাকাত শেষ, 4 মিনিটে 4 রাকাত। যখন রমজান মাস আসে, প্রত্যেকটা মসজিদে মানে তারাবির প্রতিযোগিতা শুরু হয়, কোন মসজিদে কত তাড়াতাড়ি শেষ করা যায়। যে হুজুর যত গতি দেয়, সে হুজুরের তত প্রশংসা। হুজুরে মরবে, আপনারেও মারবে, কথা কয় না ভাই? রাগ করতেছেন? এ তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির? হ্যাঁ, বলে ভণ্ডামি। তারাবি মানে হলো ধীরস্থির। 4 রাকাত পরে পরে দম নেবেন, বিশ্রাম নেবেন, পানি খাবেন, তাসবিহ পাঠ করবেন, জিকির করবেন, কথা কয় না? তারপরে আবার 4 রাকাত শুরু হয়।
আস্তে আস্তে ধীরস্থির ভাবে, কারণ ইবাদতের জন্যই আল্লাহ রমজান মাস দিছে। তো এটা হলো ইবাদতের মৌসুম। এই যে ফসল কাটার একটা মৌসুম আছে না, কথা কয় না কে? তো ইবাদতের মৌসুম হলো রমজান মাস, ওইটা বোনাসের মাস, অফারের মাস, আল্লাহর দেয়া ভিআইপি মাস, তামাশা করার মাস না। সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে যাওয়ার তৌফিক দিয়েছিল। আমি সেখানে তারাবি পড়লাম, তারাবি পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। আর আমি তারাবি পড়ি 20 মিনিটে 20 রাকাত শেষ। এমনও মসজিদ আছে 16 মিনিটেও বলে শেষ হয়। ওটা তারাবি না ফাজদামি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবে না। রাগ করিয়েন না, রাগ করিয়েন না। নামাজ পড়তে হবে সময় নিয়ে, ধৈর্য নিয়ে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে নামাজ চুরি করে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর নামাজ কেমনি চুরি করে? আল্লাহ রাসূল বলেন যারা সঠিকভাবে রুকু সিজদা করে, রুকু থেকে ওটা মাজাও সোজা করে না। আরে ভাই সামি আল্লাহ বলার আগে সিজদা চলে গেছে, আছে না লোক? কি শুরু করছেন আপনি? জোহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই নাকি চর্চা কম। এরকম নামাজ পড়লে হবে না ভাই। বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, নামাজ নামাজের মতো আদায় করতে হবে। আমরা নামাজ পড়বো কার জন্য? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলার কাছে আমরা বললাম হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার তোমার রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায়া রাখবো না। আল্লাহ 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন। রিজিক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ আসমান থেকে করে না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন কি? আপনাদের এলাকায় প্রাণী বের হয় কু কইয়া চিল্লাই রাতের 1টা 2টা 3টার দিকে, ওর নাম শিয়াল পণ্ডিত। বলেন তো ওর নামে কি ফুলবাড়ি মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমান আছে? ওরে খাওয়ায় কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখিটার পেট ভরে নীরে ফেরার ব্যবস্থা করে কে? তো আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, এত মাকলুককে খাওয়ায়, আপনাকে আমাকে কি আল্লাহ না খাওয়ায় রাখবে? আমরা হলাম আশরাফুল মাকলুকাত, পুরো পৃথিবীর সব সৃষ্টি আমাদের জন্য। কথা কয় বিশ্বাস করেন না? দলিল আছে না নাই? হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি রবের গোলামি করার জন্য। শুধু গোলামি না, প্রতিনিধিত্ব করার জন্য, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। কথা কও, খালি এক জায়গায় বসে থাকেন না, সব জায়গায় যাওয়া লাগবে। কথা কয় না ভাই। সিজদায় মাথা নত করে যেরকম আমরা মালিকের শুকরিয়া আদায় করব, আবার চেয়ারে বসে রাষ্ট্র পরিচালনা করব। খালি এক জায়গায় বসে থাকলে হবে না। আজকে আমরা কোরআনকে মসজিদে আর মাদ্রাসার ভিতরে বন্দি রাখছি। আর কিছু হুজুর আমরা পাইছি ওই যে অসুস্থ হইলে তাবিজ মাদুলি বানায় গলায় ঝুলে দিয়েছে। কোরআন কি এগুলোর জন্য আসছে? মানুষ মরে গেলে একটু খতম টতম পড়তেছে, আহা কি সুন্দর। কিন্তু আপনি ভুলেই গেছেন এই কোরআন হলো আপনার আমার সংবিধান, গাইডলাইন হিসাবে আল্লাহ পাক এই কোরআনকে আপনার আমার উপরে নাজিল করেছেন। সমাজ ব্যবস্থায় কি কি প্রয়োজন, তিবিয়ান আর লিকুল্লি শাই, সমস্ত কথা আল্লাহ খুলে খুলে বলেছেন। কথা বলে ঠিক কিনা? রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত বান্দার যা যা প্রয়োজন সব দিয়েছেন বিশ্বের সেরা মহাজন। কিন্তু আমরা বুঝি না। চুরি বন্ধ করতে গেলে আল্লাহর আইন আছে না নাই?
এখানে অ্যাডভোকেট বসে আছেন, দুনিয়ার আইন আছে, লন্ডন আমেরিকার আইন আছে, কিন্তু আল্লাহর আইন কি? সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, অপরাধ প্রমাণ হয়েছে, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাতের কবজি কেটে মিডিয়াতে ফলাও করে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। এমনি এই দেশের মানুষ ভীত, কথা কয় না, ভীত না আমরা? আমাদের কিন্তু খুব ভয়, আমি বুঝি, হ্যাঁ, হয়তো আপনারা বুঝতেছেন না, রাগ করতেছেন। আল্লাহর আইন যদি জমিনে চালু করি তাহলে শান্তি, তাহলে মুক্তি। মানুষের তৈরি করা আইন দিয়া পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। জমিনের মালিক আল্লাহ, আমরাও আল্লাহর বান্দা। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সর্বশেষ এদিক খেয়াল করেন, নামাজ নিয়ে আরো কথা বলা যায় কিন্তু এত সময় নাই, আরো 6টা পয়েন্ট বাকি আছে, কষ্ট হয় নাকি? একটা তাকবীর দেন না বাজান, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা এদিক খেয়াল করেন, আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, নামাজের মতো আদায় করলে আল্লাহ বলেন 1 নাম্বার রিজেক্ট দেব, 2 নাম্বার সমস্ত ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। এই যে আমাদের আতঙ্ক, ভয়, এগুলো কেটে যাবে, কথা কয় না? যখন এদিক খেয়াল করেন, বাংলাদেশের সমস্ত মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যারা মুসলমান, কথা কয় না, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দা চুরি করতে পারবে না, ওই বান্দা কখনো ধর্ষণ করতে পারবে না, কথা কি বোঝা যায়? এই জন্য মেয়েটা কলেজে গেল, একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে। মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আল্লাহ বলেন সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চাইতে উত্তম নিরাপত্তা প্রদানকারী আর কেউ আছে? তাহলে নামাজের মতো আদায় করলে নিরাপত্তা দেবেন কে? রিজেক্ট দেবেন কে? তাহলে সালাতের মতো আদায় করবো তো ইনশাল্লাহ। ভাই আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব, এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত এই দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। আপনি আমি যখন সালাত আদায় করব, মনে মনে খেয়াল করবো না আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন, আমি নামাজ আদায় করতেছি, আমার মালিক আমাকে দেখতেছেন, এই ভেবে এই ভয়ে সালাত আদায় করা লাগে। ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ পড়ে, আপনি আমি প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়বো আর মনে করবো এটাই জীবনের শেষ। এরকম আল্লাহর ভয় নিয়ে কারা কারা সালাত আদায় করবেন? 2 হাত তুলে দেখা। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না। মুখ আল্লাহ দিয়েছে, যা খুশি তাই বলবেন, হবে। চাই স্টলে বৈশা বলে উমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই দলে এই করছে এই দলে এই করছে, উমুক এইটা বলছে তুমুক এইটা বলছে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আগে গীবত পরনিন্দা সকল করি মা বোনদের ভিতরে এই চর্চাটা বেশি ছিল, এখন পুরুষদের ভিতরে ঢুকে গেছে। এখন 4 পুরুষ এক জায়গায় হয়ে গেলে মহিলাদের চাইতে বেশি গীবত করে। কথা কন নাকি আপনারা? চা খাইতে গেছেন, চুপ করে খান। এত গল্প কেন? চায়ের কাপে ঝাড় তুলছেন কি? আপনি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন দিতে হবে কার কাছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের অডিও ভিডিও আল্লাহর কাছে আছে। আপনি জবান দিয়ে কি বলতেছেন? গোলাম রব্বানীকে গালি দেন, সেটা রেকর্ড হচ্ছে। সমালোচনা করতেছেন, রেকর্ড হচ্ছে। আমি আমার কথাই বলতেছি, অন্য মানুষের কথা বাদ দেন। আমাদের জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কথা বলে কি আর বোঝে কি? কথা কয় নাকি? উনি বলেছেন নারীকে আমরা জোর করে ঘরে বন্দি করে রাখবো না, নারীরা পর্দা করে সে যে কোনো জায়গায় যেতে পারে, চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, কর্মস্থলে যেতে পারবে। কথা বলে ঠিক কিনা? উনি বুঝাইতেছেন একটা মুসলিম নারীদের উপরে পর্দা ফরজ। আচ্ছা বলেন তো, মুসলিম মা বোনেরা বাংলাদেশে নাই, তো তাদের কি জোর করে আমরা বোরকা পরাবো? তো উনি কি বলতেছেন, ওনার কথার মর্ম বুঝে সমালোচনা করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, হাজার হাজার বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে,
তাদেরকে আমরা জোর করে বোরকা পরাবো? তারা তাদের স্বাধীন মতো চলবে, তারা তাদের ইচ্ছা স্বাধীন অনুযায়ী পোশাক পরবে। কথা বলে ঠিক কিনা? মুসলিম নারীর জন্য পর্দা নফল না ফরজ? আরে ভাই, জামাতে ইসলামের আমির কি জোর করে আপনার বউকে বোরকা পরাবে? বউ আমার, পর্দা করানোর দায়িত্ব আমার। মেয়ে আমার, বাবা হিসাবে মেয়েকে পর্দায় রাখার দায়িত্বটা আমার। ওনার দায়িত্ব উপদেশ দেওয়া। আল্লাহ কি বলেন? ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া। কে গ্রহণ করলো কে গ্রহণ করলো না এই ব্যাপারে আপনাকে ধরা হবে না। আল্লাহর দেয়া বিধান পর্দা নফল না ফরজ? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা বাহিরে যাবে অবশ্যই একটা সুন্দর পোশাক পরে যাবে। আল্লাহর দেয়া ফরজ বিধান পর্দা মেনে যাবে যারা মুসলিম নারী। কথা কয় না? আপনার বউ যদি বেপরদায় চলে, শোনেন, 4 জন পুরুষ 1 জন নারী, 4 জন পুরুষ কে 1 জন নারী জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? কয়জন? 1 নাম্বার বাবা, 2 নাম্বার স্বামী, 3 নাম্বার বড় ভাই, 4 নাম্বার হলো বড় ছেলে। কিভাবে? এত কথা কেমনি বলি? কষ্ট হয় আপনাদের? আচ্ছা বলেন তো, আপনার মেয়েটা আপনার ঘরে আল্লাহ দিয়েছে, আপনি মুসলমান, বলেন তো আল্লাহর বিধান মেয়েটাকে কি করা? পর্দায় রাখা। এটা নফল না, এটা ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, পর্দা করাও তেমনি ফরজ। একটা নারীর 4টে আমলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত। স্বামী থাকলে খেদমত, স্বামী নাই খেদমতের দরকার নেই। আর 4 নাম্বার হলো ফরজ পর্দা। নারীর এই 3টি আমলের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নিজেকে পর্দায় রাখা। কথা কয় না কেন? এজন্য মা বোনদেরকে বলবো, মা, আপনাদেরকে মিথ্যা প্রগন্ডা ছড়ানো হয়, মিথ্যা ইনফরমেশন দেওয়া হয়, ভুল বোঝানো হয়। কারো কথা আপনারা ভুল বুঝবেন না। আপনারা অবশ্যই, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে সেই নারীর অবশ্যই বোরকা পরে বাহিরে বের হবে। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? আমরা সবাই জানি পর্দা হলো নারীদের উপরে ফরজ। পর্দা কি খালি নারীর উপরে না পুরুষের উপরে? কথা কন না আপনারা? সেই বস্তু আমরা করি না। পুরুষের পর্দা কি কি সেগুলো বলতে গেলে আমার ওইদিকে সময় চলে যাবে, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ আমার মা বোনদেরকে, একজন নারী যদি ঢিলাঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে এলাকার রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? আরে ভাই, বউ আমার, পর্দায় রাখার দায়িত্ব আমার, জামাতের আমিরের না। কথা কয় না কেন? ইয়েসানি আলী সরকারের না। বউ আমার, পর্দায় রাখার দায়িত্বটা আমার। মেয়ে আমার, পর্দা রাখার দায়িত্বটা আমার। বোন আমার, তাকে পর্দায় রাখার দায়িত্বটা আমার। মা আমার, তাকে পর্দায় রাখার দায়িত্বটা আমার। কথা কি বোঝা গেল? ক্লিয়ার? রাগ করিবেন না, মিথ্যা সমালোচনায় কান দিবেন না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, তাহলে অনার্থক সমালোচনা করা যাবে, অনার্থক কথাবার্তা বলা যাবে। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকবেন। মাংসমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। জিহ্বাটাকে কন্ট্রোল করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, জনগণের কল্যাণে টাকা খরচ করবে। আর আমার দেশের মুসলিম নারী, আরে বাপের নামে ভাস্কর্য বানায় 4,500 কোটি টাকা নষ্ট করছে। কি মনে করেন 4,500 কোটি টাকা কত টাকা জানেন? বিশাল একটা টাকার পাহাড় হয়ে যায়। রাগ করতেছেন আপনারা?
4,500 কোটি টাকাতে বাবার ভাস্কর্য বানাইছিল। কি হইল লাভ? 5ই আগস্টে মানুষ ওই ভাস্কর্যের মাথায় উঠে পেশাব করলো, এতে আপনার বাবার সম্মান কমলো না বাড়লো? যেই দেশের মানুষ খাইতে পারে না, অভাবগ্রস্ত, ডাস্টবিনের খাবার করে খায়, রেল স্টেশনে ঘুমায়, কত অভাবগ্রস্ত বেকার যুবকেরা ঘোরাফেরা করে। এই 4,500 কোটি টাকাতে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, দুঃখী মানুষকে সহযোগিতা করতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। আপনার বোঝেন কি আর করেনটা কি আল্লাহ ভালো জানেন। রাগ করছেন? তাহলে মমিনের টাকা মমিন অনার্থক রাস্তায় খরচ করবে না। রাগ করতেছেন আপনারা? এইবার মমিন বান্দার 2 নাম্বার গুণে বলে, এ যুবক, এই কান দিয়েছে আল্লাহ গান শোনার জন্য না। তুমি কানে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপ বানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এ কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই, ডিক ডিক আওয়াজে মাটি কেঁপে ফেলে দিচ্ছে যুবকেরা। মুসলিম যুবকের বিয়ে হয় 7 দিন গান বাজে, দুঃখজনক। এই মসজিদ কমিটি এবং এলাকাবাসী যারা আছেন, মসজিদে এলান ঘোষণা করবেন যে আমাদের গ্রামে কোন মুসলিম যুবকের বিয়েতে, কোন মুসলিম নারীর বিয়েতে গান বাজবে না। এই মিয়া তো ভয় পান কি আপনি? কথা কয় না। টিক টিক আওয়াজ দিয়ে এলাকার 7 দিন ঘুম হারাম, রাতের 1টা 2টা পর্যন্ত গান চলে। এক মুরব্বী এসে বলতেছে, বাবা একটু গান কম, আস্তে আওয়াজ দাও বাবা, আমরা একটু নামাজ পড়ি, সমস্যা হয়। তখন বলছে, মুরব্বী বিয়ে কি প্রতিদিন করব? 2-1 দিন একটু আনন্দ করতে দেন। আর একজন এসে তাল মারে, জানতো বাচ্চা কাচ্চা এরকম হয়, একটু জানতো। মুরব্বী এখন যে ডিক ডিক আওয়াজ, মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় মুরব্বী কাঁপতেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাই পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার হারাম গান বাজনা দিয়ে কোনোদিন মুসলিম যুবকের বিবাহ হতে পারে না। গান বাজনা জায়েজ না হারাম? যুবক বিয়ে করার আগে তোদের পায়ে ধরি, খবরদার কোন বিয়েতে গান হবে না, কোন গীত হবে না। এই যে মহিলারা খুব ডিস্টার্ব, খুব ডিস্টার্ব, আমার এলাকাতেও আছে। বিয়ের বাড়িতে যা কে বলে, কে আপা তোমার বড় ছেলে নাকি আজকে বিয়ে, 2 দিন পরে বিয়ে হবে, বিয়ের বাড়ির গীতও নাই গানও নাই, মনে হচ্ছে মরার বাড়ি। এরকম কিছু মহিলা আছে না, ঠেস মারা কথা বলে, তখন ওই নিজেই গীত শুরু করে দিছে, দুলা ভাই সাইকেল মেরে যায়, তোর বাড়ির যাক, এই বাড়ির দরকার নাই। কথা এরকম মহিলা আছে না নাই? এই গীতের পার্টি, যে মহিলারা গীতের পার্টি, এই নারীরা এই শুনে যান, জীবনে যান মুখ দিয়ে কোনো গীত না বের হয়। কথা কন না কে? পারবেন? পারবেন? আল্লাহ নারীদের হেদায়েত দান করেন, পাশাপাশি যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। রাস্তার মোড়ে মোড়ে বিদ্যুতের খুঁটি গাছে লিখে রাখবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবা তো? যত মানুষের নজর পড়বে তত মানুষ এই তাসবিহগুলো পাঠ করবে, তোমাদের আমলনামায় সব লেখা হবে। তা না করে ভাস্কর্য বানায়। কথা কন না কে? 3 নাম্বার, কান দিয়ে হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনবো, ইসলামিক সঙ্গীত শুনবো, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করব। তাহলে সওয়াব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি। এই যে 7 নাম্বার যুবক এসে গেছে, আসিতেছি, এসে গেছে। এইবার 3 নাম্বার, কয় নাম্বার? 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার পারে 10 তলায় পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে সমাজে পড়ে থাকা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। যাকাত হলো অর্থনৈতিক ইবাদত। আল্লাহু আকবার। আরে ভাই, যাকাত দাতা হিসাবে যে আল্লাহ আপনাকে কবুল করছে, আপনি তো ভাগ্যবান যে আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে, এই জায়গায় না রেখে আমি যে যাকাত দিতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে যাকাত দেওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করব। কথা কয় না কেন?
আর জাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়। ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে জাকাতের 1 লাখ টাকা দিলাম, দয়া বা করুণা করি নাই। গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। আমাদের বাংলাদেশে অনেকে স্লোগান দেয় দারিদ্র মুক্ত বাংলাদেশ করব। বলে তো বাংলাদেশে অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। ওই খামাখা জরিপে বলে মাথা পিছু এত আয়, ওই ঘোড়ার ডিম দেখায় লাভ নাই। কথা কয় না ভাই, আচ্ছা রাগ করতেছেন, ঠিক আছে চলবি, কষ্ট হচ্ছে ও সন্ধ্যা পর্যন্ত, মাঝখানে আসর আজকে না বললে হবে। আপনারাও মরবেন, আমারও মারবেন। কিয়ামতের ময়দান আল্লাহ বলবে, এ গোলাম রব্বানি বক্তা এদিকে, তোর কারণে কুড়িগ্রামের উমুক এলাকার মানুষ আসরে নামাজ পড়তে পারি নাই, আজকে তোরে তক্তা বানায় জাহান্নামে পাঠাবো। অতএব আমার জাহান্নামে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমি চাই না 1 সেকেন্ড জাহান্নামে থাকবো। আমার দৃঢ় বিশ্বাস আমি জান্নাতে যাব, এটা আমি আশা রাখি। আল্লাহ আমাদের জান্নাত হিসেবে কবুল করেন, জোরে বলেন আমি। সময় থাকতে নামাজ আদায় করার ওক্ত থাকতে ছেড়ে দিচ্ছি, কষ্ট হয়। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পরে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। কথা কয় না? আর এই জাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই গুমসর ডালসর বিকাশের টাকা সর ওই নেতাদেরকে দেওয়া যাবে না। যারা রাস্তার খোয়া খায়, পিস খায়, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়, ওই দুর্নীতিবাজদেরকে দেওয়া যাবে না। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা কন না আপনারা? এমপি মন্ত্রীদের কোটি কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, সরার মতো মন্ত্রী নাই। ব্যাংকে কারি কারি টাকা পড়ে আছে, হাউন আঙ্কেলের রিসোর্ট পড়ে আছে, কুত্তে ঘুরতেছে, ওরা নাই। আছে আছে এমপি মন্ত্রী আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনেন। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় ভিতরে। কথা কন না, পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু স্বামী মুসমানের মতো খেলোয়াড় নাই। অনেক কথা বলা আছে বাজান, কষ্ট লাগে বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, আলেমদের কাছে জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীরা জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। উনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। উনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। আর মানুষ পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি, জাকাত মানে শাড়ি লঙ্গি। এমন লঙ্গি দেয়, লিটন লঙ্গি 200 টাকা দাম, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা। একটা বিধবা নারীকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরায়ও।
নিজের পরনে 500 টাকার লুঙ্গি, নিজের বইয়ের পরে 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর বিধবাকে 300 টাকা দামের শাড়ি। জাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মান সম্পন্ন কাপড় দেওয়া লাগবে। আর শোনেন, হযরত ওমর ফারুক বলেন জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে খড়িবাড়ি বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর বিজনেস ব্যবসা বাণিজ্য করার পরে এই ছেলে নিজেও জাকাত দিতে পারে। এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা অটো ভ্যান ভটভটি লসিমন করিমন যা পারেন কিনে দেন। আল্লাহ চাইলে এটা চালায়ের ভাগ্যের পরিবর্তন হবে। ওর বেকার থাকলো না, ওর কর্মের ব্যবস্থা হলো। একটা বিধবা নারী আছে, শাড়ি দেখলে সিলাই মেশিন কিনে দেন, 2টে ছাগল কিনে দেন, 2টে গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা। আপনি 200 টাকা 500 টাকা মানুষের হাতে হাতে পৌঁছায় কি লাভ? ভাই আপনার 5 লাখ আছে, 3 জন আগ দেন, 4 জন আগ দেন, বেশি করে দেন। কথা কি বোঝা গেল? তাহলে ধনী জাকাত দেবে না, জাকাত কি করা লাগে? আদায় করা লাগবে। উনি ধনী, আপনার ব্যাংকে কত টাকা আছে? গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, বালিশের নিচে কত, খাটের নিচে কত? আপনার জাকাত আছে 2,75,72,500 টাকা, আপনি দেন। উনি ধনী, জাকাত দিবে না মানে জাকাত আদায় করা হবে। 2 মিনিটে একটা ঘটনা বলে দিই, বলবো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, মুসা আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার বলেন। যে নবী রাগ করে আজরাইল পর্যন্ত থাপ্পড় মারে, যে নবী রাগ করে একটা ঘুষি মারলে একটা মানুষ মারা যায়। আল্লাহু আকবার বলবেন না? এক কীর্তিকে এক ঘুষি দিয়ে মারছে। ছাগল ফসল কাছে দেখে রাগ করে ছাগলও কাঁচাল মারছে। এত রাগ মুসা নবী। এবার শোনেন, এগুলো পরে, এগুলো খালি দিলে হবে, টাকা দেওয়া লাগবে। একটা ফতুয়া জানতে গেলে কমপক্ষে মিনিমাম 10,000 টাকা দেওয়া লাগবে। খালি খালি ওয়াজের টাকা দিয়েছেন, ফতুয়ার টাকা দিয়েছেন, তো টাকা দেওয়া লাগবে না? খালি স্লিপ হবে না, সাথে মাল দেওয়া লাগবে। পারলে দেন, না বলে বাদ দেন। কথা কন নাকি? আর যদি কন না হুজুর আমরা ফ্রি জানবো, তাহলে আমার নির্দিষ্ট সময় আমি যেখানে জুমার নামাজ পড়াই ওখানে যাওয়া লাগবে, অথবা আমার মাদ্রাসায় যাওয়া লাগবে। গাড়ি ভাড়া করে আসবেন, কিতাব খুলে খুলে বলে দেবো। কষ্ট হয় নাকি আপনাদের? ওয়াজ করবেন নিয়েছে, আবার এমনি সময় নাই, কষ্ট হয় নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। কি বলছিলাম? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে বলে, কারণ জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। নবী মুসার চেহারার দিকে তাকায় বলতেছে, পয়গম্বর কত টাকা দিতে হবে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, শতকরা 2.5%। কত? 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। তাহলে 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500 টাকা। হিসাব বোঝেন নাকি? কিন্তু আপনি ধান্দায় থাকেন, বাপ রে বাপ 2,500 টাকা দিলে ভেজাল হয়ে গেল, ওটি থাকিচ্ছে। তাহলে কত? 97,500। তাহলে এই 2,500 টাকা থাক, জাকাত দেওয়ার দরকার নেই, আল্লাহ কোটি গুনে দিবি দেখ। এই হিসাব নিকাশ করে মানুষ ওই যে একটা ফিক্সড অ্যামাউন্ট, সেখান থেকে কিছু খরচ হয়ে গেলে যে একটু ব্যাংকটা হচ্ছে, ব্যাংকটা বোঝেন তো নাকি ভাই? এদিকে কি কর, মানে ওখান থেকে কমে যাচ্ছে, একটু হিসাবটা এলোমেলো হয়ে যাচ্ছে। এই জন্য ওই টাকায় হাত দেয় না, জীবন চলে যায় তাও টাকা হাত দেয় না। কিন্তু আপনি জানেন সূরা তাওবায় আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, জাকাত দিতে চায় না, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন, কেডা এত জোরে কামড় মারিস, তুই কেডা? আমারে চিনিস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কথা কোন ঠিক কিনা? জাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? জাকাত দিলে সম্পদ কমে না, আল্লাহ বৃদ্ধি করে দেয়। শোনেন, অনেক কথা বলার আছে, ওইদিকে যাব না। এইবার কারণ বলে আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাদের জানাবো। এইবার এদিক খেয়াল করেন, কারণ কে আল্লাহ পাকে এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় তারপরেও শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেলটাই না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে?
সে তখন একটা ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিলাম, বিনিময়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আগামীকালকে মুসা আলাইহিস সালাম যে মজলিসে মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর পথে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। যেহেতু সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, বলে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা তোরে দিয়ে দেব। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি পড়তেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এইবার কারণ ইশারাতে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া, মুসা যে কায়দে ওয়াজ করতেছে সত্য কালেমা পড়ে মুসলমান হবে। এইবার 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। ওরা এসে বলে, নেতা 1 বস্তা টাকা দিয়েছে আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে, আরেকটি শুনে, কয় না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করায় দাঁড় করায় দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, এই মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার, মুসা নবী কি জানে? রতনে রতন চেনে, কথা কয় না, রাগ করতেছেন? মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলতেছে ওয়াজ বন্ধ করেন। আজও যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, কিছু লোকেরা ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেঁড়া। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলা যায় না, সুদখোর সভাপতি হয়ে বসে আছে, সুদের ওয়াজ দলে মানে হুজুর এই ওয়াজ কেন? আমি তো এই ব্যবসার সাথে জড়িত, এতগুলো মানুষের সামনে অপমান করে না বলাই ভালো। কথা কন। বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে সুদখোর ঘুষখোর। রাগ করতেছেন আপনারা? করলে আমার কোনো আপত্তি নাই। এদিক খেয়াল করেন, আলেমদের কথা বলতে বাধা দিত যারা, মনে রাখবেন আবু জেহেলের অনুসারী তারা। কোরআনের কথা বলতে আপনি বাধা দেন, আলেমদের কথা বলতে বাধা দেন। আমার আফসোস লাগে ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করতো, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হয়নি। যার জন্ম মুসলমানের ঘরে, সে কোরআনের কথা থামাইতে পারে না। যারা কোরআন আর ইসলাম আলাদের উপরে নির্যাতন জুলুম করেছিল, আল্লাহ আজকে তাদেরকে থামিয়ে দিয়েছে। আল্লামা সাইদি হুজুর বলেছিল না, 12 কোটিতে গাছের গোড়া নাড়া দিবে, মামুয়ের দিল্লি গিয়ে পড়বা। আজকে মিলে যায়নি। তারা আল্লাহওয়ালা, তাদের কথার দাম আছে। কথা কন, কি রাগ করছেন আপনারা? এজন্য জুলুম করতে নাই। ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবেন সাবধান, কোরআনের মাহফিল বন্ধ করবেন না, আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি পড়াবেন না, আলেমদেরকে ইজ্জত করবেন, কোরআনওয়ালাদের ইজ্জত করবেন, কোরআনের মাহফিল চালু রাখবেন, দেখবেন সমাজে সব ঠিক থাকবে। বাংলাদেশের মানুষ যতটুকু সভ্য, ভদ্র, নম্র, বিনয় আছে, শুধুমাত্র এই ওয়াজ মাহফিলের কারণে, মসজিদের বয়ানের কারণে। কথা কন, আলেমেরা এই দেশের মানুষদেরকে ভদ্র রাখছে। তাছাড়া এই ওয়াজ নসিহত, ইমামতি, বয়ান এগুলো যদি বন্ধ হয়ে যেত, এদেশের মানুষও লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট করে ঘুরতো আর রাস্তাঘাটে মেয়েদেরকে কুকুরের মতো ব্যবহার করত। যতটুকু সভ্যতা ভদ্রতা আছে শুধু ওয়াজের কারণে। কথা কন না কে? আমার দেশের মা বোনেরা অন্য অন্য দেশের তুলনায় অনেক ভালো আছে। আমি বিদেশে, আল্লাহ তাআলা 2-1 দেশে নিয়েছেন, আমি দেখেছি তো, হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘরে। একবার তাকাইলে দ্বিতীয়বার দেখার আর রুচি হয় না, এত নির্লজ্জ বেহায়া। কথা কন। আর আমার দেশের মা বোনের আলহামদুলিল্লাহ কিছু না হইলে 3 পিস পরে। কথা কন, হাফ প্যান্ট আর গেঞ্জি পরে। ঢাকা গুলশানে 2-1টা পরে। ওই ঢাকা গুলশানে ঘুরতে গেলে মনে করবেন যে এটা মনে আমেরিকায় আছে, কারণ ওই যে টাকাওয়ালা বেশি, ওদের এদিক খেয়াল করেন। বড় লোকের গাড়ি দামি, বাড়ি দামি, কিন্তু বউটা কম দামি, ওইটার পাবলিসিটি করে, সবাইরে দেখায়। কথা কন। আল্লাহ ওদের হেদায়েত দান করুক। আমার বউ আমি দেখব, বউ বাইরে যাবে সাজে গুজে না, ঢাকিয়ে ঢাকিয়ে।
আর আমার জন্য সাজবে। মা বোন যারা আছেন, মা, পৃথিবীর একজন পুরুষের জন্য সাজা জায়েজ, তার নাম হলো স্বামী। যত খুশি রাতের বেলায় স্বামী ঘরে আসবে, সাজা শুরু করে দেন। সাজতে যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ সেই সব আপনার আমল নামায় লিখে দিবে। স্বামী ঘরে আসবে একেবারে সুন্দর করে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে সাজে গুজে, নতুন একটা থ্রি পিস অথবা নতুন শাড়ি ব্লাউজ পেটিকোট পইরা সুন্দর করে সাজে গুজে থাকবেন। ছেলে মেয়ে ঘুমানোর পর আবার ওরা ওদের সামনে সাজলে তখন বলবে, মা এত রাতে কই যাবে, ঝামেলা, বোঝা লাগবে। রাগ করতেছেন নাকি আপনারা? বিরক্ত হইতেছেন? স্বামীর জন্য সাজবেন। স্বামী যেন দরজা খুলে আপনার চেহারার দিকে তাকাইয়া বলে, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক, সোনা এত সাজছো কেন? বলে, আমি তো তোমার জন্য সাজছি, সারাদিন ব্যস্ত থাকি, সাজতে পারি না, রাতের বেলায় তুমি আসবা, যদি একটু না সাজি কেমন দেখায়। স্বামী যান খুশি হয়। কথা কয় না কেন? পারলে স্বামীর কানে মনে মনে একটা আনন্দের গান গাইবেন। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে। না গো না, চাঁদ না, আমার লিটনের বাপ এসেছে। কথা কয় না কেন? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে কি কথা বলতে চাচ্ছিলাম? কারণ ডেকে বলে, এই মুসা আওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে দাঁড়িয়েছেন। এইবার শব্দ বলতেছে, কারণ তুমি বসে পড়ো। আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। কারণ বসে গেল। এইবার শব্দ বলতেছে, ও জনগণ শোনা দিয়ে আমন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে। কথা কি ঠিক আছে? হেদায়েত দেওয়ার মালিককে আমরা জাস্ট খালি এমনি উপদেশ দিয়ে যাই। কত যুবক ফোন করে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি, আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখছি। এটা আমাদের বড় পাওয়া। লন্ডনে আমার এক প্রবাসী ভাই থাকে, উনি বলতেছেন, হুজুর আপনার ওয়াজ কি বলবো, আমার সেই বউকে আমি বোরকা পরায় লন্ডনে নিয়ে আসলাম, সেই বউ লন্ডনের বাতাস পায়ে হাফ প্যান্ট গেঞ্জি পরে ঘোরে। কিভাবে সংশোধন করি, নাইট ক্লাবে যায়, কোনো কথা শোনে না। পরে আপনার ওই নারীদের হাসির ওয়াজগুলো আছে, ওগুলো একটু শুনেছি। 2-4টা ওয়াজ শুনতে শুনতে একদিন জাহান্নামী নারীদের ওয়াজ শুনেছি, আপনি ওয়াজ করেছেন। ওই ওয়াজ শুনে আমার বউ কান দিয়ে ভালো হয়ে গেছে। আমার বউ এখন বাইরে যায় পর্দা করে, আলহামদুলিল্লাহ। কোন সেই লোকটা খুশি হয়, বলে আপনারা কি যে দেবো আমি জানি না। আমি বললাম, না আমার কিছু দেওয়া লাগবে না। কয়, হুজুর আপনার মাদ্রাসা আছে শুনছি, আপনি না নিলে আপনার মাদ্রাসায় আমি এটা দিলাম। আমি ঠিক আছে তাহলে পাঠান। কষ্ট পাইছেন আপনারা? এই যে মানুষকে পরিবর্তন করায় দেন কে? আমাদের কোনো ক্ষমতা নাই ভাই। আমি 10 ঘন্টা ওয়াজ করে একটা মানুষকে পরিবর্তন করাইতে পারবো না, কিন্তু আমার এই কথাগুলো যদি আপনার দিলে টাচ করে, আল্লাহ যদি কবুল করে পরিবর্তন করায় দিবেন, তিনি কে? এবার শোনেন, শব্দটা ডেকে বলতেছে, ও জনগণ, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়ি দিয়ে গেছিল, গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর বিনিময়ে আমাকে একটা সাক্ষী দেওয়া লাগবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার বলেন। যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে, সে ষড়যন্ত্র করেছে নবীকে ফাঁসানোর জন্য। আল্লাহ ওই নারীর জবান দিয়ে সত্য বের করে দেবে। আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে 300 নারী ধর্ষণের মামলা দিয়েছে। একটা নারীকে কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞাসা করা হলো, এই যে ধর্ষণ করছে? বলে, হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75-এ। জন্ম 75-এ, ধর্ষণ হয়েছে 71-এ, মনে হয় স্বপনে। তাহলে কত বড় মিথ্যা আল্লামা সাইদি হুজুরকে অপবাদ দেওয়া হয়েছে। কথা কন নাকি আপনারা? সুখরঞ্জন বালি মৃত্যুর পরে জানাজায় গিয়ে বলে, আল্লামা সাইদির চাইতে ভালো মানুষ আর দেখি নাই। উনি 2 বারের এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিলাম আমরা তেমনি ছিলাম। আরে ভাই, গলা পানিতে নাইমা মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিছে আল্লামা সাইদি হুজুর। এই জন্য ভাইয়েরা আমার, সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়া লাগবে। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন আমার ভাইয়েরা? তাহলে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? এখানে কারণের আরো কিছু ঘটনা আছে, আমি আর বলবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন, আর যাকাত সঠিকভাবে হিসাব করে বছরে একবার দেব ইনশাআল্লাহ। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার, যুবক, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা লাগবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিবাহ বহির্ভূত অবৈধ কোনো সম্পর্কে জড়াইতে পারে না।
কারণ এই যৌবনকালের হিসাব নেবেন কে? হে যুবক, এই শোনো, আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। যৌবনকালে লম্বা সময় রুকু সিজদা করা যায়। আচ্ছা, পৌষ মাস, মাঘ মাস, প্রচন্ড শীত, রাত 2টা যদি কোনো মুরব্বীকে বলেন, চাচা আপনারা আমি 2000 টাকা দিব, পুকুর থেকে গোসল করেন। পৌষ মাসের যে শীত, মাঘ মাসের যে শীত, চাচা বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার ক্ষমতা থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলা হয়, এই যুবক 2000 টাকা দিব, পুকুর থেকে গোসল করে আসো, বলে টাকা রেডি কর, কাপড় খুলছি। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন, রাগ করতেছেন? এজন্য যুবক এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করা লাগবে। বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকা যাবে না, মনে হয় পড়ে যাব। সিজদা থাকলে মনে হয় দম আটকে আসবে। কিন্তু যুবক বয়সে লম্বা সময় নামাজ দাঁড়িয়ে থাকা যাবে, লম্বা সময় রুকু করা যাবে, লম্বা সময় সিজদা দেওয়া যাবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানানোর ক্ষমতা যুবকের আছে। কিন্তু বৃদ্ধ চাচা চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু হয়। গরম পানি নাই, চাচার ওযুও নাই, নামাজও নাই। খালি পরের দিন গাল পারে, বুড়ি রে তুই গরম পানি করে দিলু না, আমার ফজরের নামাজটা হলো না। ওই বয়সে যায় লাফালাফি করে লাভ নাই। বৃদ্ধকাল বোনাস কাল, টাইম বোনাস কাল। আর যৌবন কালটা এটা হলো আসল কাল। এই সময়টা আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। কষ্ট পাইছেন আপনারা? বৃদ্ধ মানুষ যারা আছেন মন খারাপ করবেন না বাজান, ওই দিন আমাদেরও আসবে। এই যে রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ও তোমার গহানা দিন ফু রাইয়া যাইবে, গহানা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যৌবন কখনো চিরস্থায়ী না, ক্ষমতার জোর আর যৌবনের জোর চিরকাল থাকে। কষ্ট পাচ্ছেন আপনারা? আর সময় নাই বাজান সামনের দিকে যাওয়ার, এদিক খেয়াল করেন। যদি পারেন, আমার লেখা একটা বই আছে শেষ বিদায়। মরণের পরে একজন মানুষকে, মৃত মানুষকে কিভাবে বিদায় করা লাগে নবীজির তরিকায়। মৃত মানুষকে চুমা খাওয়া যায় কিনা, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাবেন কিনা, কথা কি বুঝতে পারছেন? নদী এলাকার মানুষ মারা গেলে তার জানাজাটা কিভাবে হবে, ইমান আমল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ যদি পারেন, আমার মাদ্রাসার ঠিকানা, গজল সবকিছু লেখা আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন। আল্লাহ আমাদের নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই যুবক, এই শোনো, তাহলে যৌবনটা হেফাজত করলে কার জন্য? আজে বাজে উপন্যাস কিনে লাভ নাই। যুবকেরা উপন্যাস কেনে, প্রেম কেন কাঁদায়? যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। মুসলিম হিসাবে প্রত্যেকটা মুসলমানের ঘরে রসুলের একটা সিরাত গ্রন্থ রাখবেন। রসুলের জীবনের থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। কথা কয় না, কথা কয় না, রাখার দরকার আছে না নাই? এজন্য যদি পারেন মোনাজাতের পরে মঞ্চে পাবেন 50 টাকা হাদিয়া দিয়ে, গাড়ির ড্রাইভারের কাছে গেলেও পাবেন। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের যৌবন থাকবে না একদিন, তোমাদের যৌবন থাকবে না, কিন্তু আমল নামায় গুনাহটা ঠিকই লেখা থাকবে।
এই জন্য আমরা যৌবনকালে গুনাহ না আল্লাহর ইবাদত করে কাটাবো, অবৈধ কোনো প্রেম ভালোবাসা করব না, বিবাহের বহির্ভূত কোনো সম্পর্ক করব না, আমরা যৌবনকালটা আল্লাহর ইবাদতে কুরবানি করব ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করব না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে যা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে, ওয়াদা ঠিক রাখবেন। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, পরিবারের 4 জন সদস্য সবাইকে নামাজি বানাবেন। আমরা যত্ন সহকারে আল্লাহর ভয়ে সালাত আদায় করব। 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন, তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? এই 7টা গুণ যদি আমরা আমল করতে পারি, ওয়া উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 7টি গুণ বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।